2026 শিবরাত্রি কি আপনার ভাগ্য বদলে দেবে? জেনে নিন বাবা ভোলানাথকে তুষ্ট করার সঠিক সময়। ভুল নিয়মে ব্রত রাখছেন না তো? মহাশিবরাত্রির নির্জলা উপোসের আগে এই খবরটি অবশ্যই দেখে নিন। মাঘ মাসের কোন বিশেষ তিথিতে শিবের মাথায় জল ঢালবেন? জানুন নিশীথকালের আসল রহস্য। শিবরাত্রির আগের দিন থেকেই মানতে হবে এই কঠিন নিয়ম। দেবাদি দেবের আশীর্বাদ পাওয়ার মোক্ষম উপায়। 15 নাকি 16 ফেব্রুয়ারি 2026 শিব চতুর্দশী নিয়ে কেন বাড়ছে বিভ্রান্তি? জানুন আসল সময়। বছর ঘুরে আবারও আসছে সেই মাহেন্দ্রক্ষণ, যখন দেবাদিদেব মহাদেবের আরাধনায় মগ্ন হবে গোটা বিশ্ব। কিন্তু আপনি কি জানেন, সামান্য ভুলের কারণে আপনার দীর্ঘক্ষণের উপোস আর পরিশ্রম বিফলে যেতে পারে। মহাশিবরাত্রির ব্রত মানে কেবল সারাদিন না খেয়ে থাকা নয়, এর পেছনে লুকিয়ে আছে আদি ও অনন্ত আধ্যাত্মিক রহস্য। পুরাণ মতে এই বিশেষ রাতেই দেবী পার্বতীর সাথে মহাদেবের মিলন হয়েছিল। আবার অনেকের মতে এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। কিন্তু 2026 সালের ক্যালেন্ডার অনুযায়ী মহাশিবরাত্রির সঠিক তিথি আর শুভ মুহূর্ত কখন, কোন সময় জল ঢাললে আপনার মনের সব ইচ্ছা পূরণ করবেন ভোলানাথ, তা জানলে আপনিও চমকে যাবেন। 2026 সালে মহাশিবরাত্রির পবিত্র তিথি পড়েছে 15 ফেব্রুয়ারি রবিবার। তবে এই পুজো কেবল দিনের বেলা করলেই হয় না। শাস্ত্র মতে পুজোর সব থেকে শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। 15 ফেব্রুয়ারি বিকেল 4:48 থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি, যা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ সোমবার সন্ধ্যা 5:32 পর্যন্ত। অর্থাৎ ভক্তদের জন্য এই সোমবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 4 প্রহরে যারা পুজো করেন তাদের জন্য নিশীথকালের গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি থাকা পর্যন্ত ব্রত পালন করলে মহাদেব সব থেকে বেশি প্রসন্ন হন। তবে শিবরাত্রির ব্রত শুরু করার আগে সংযম পালন করা বাধ্যতামূলক। পুজোর আগের দিন থেকেই আমিষ আহার বা সিদ্ধ চাল বর্জন করতে হয়। যারা নিষ্ঠা ভরে ব্রত রাখেন তাদের আতপ চালের সিদ্ধ বা ময়দার তৈরি খাবার খেয়ে থাকতে হয়, তাও আবার সাধারণ লবণের বদলে সৌন্ধব লবণ দিয়ে রান্না করা। মহাদেব আড়ম্বর নয় বরং নিষ্ঠা পছন্দ করেন। তাই দুধ, মধু, ঘি আর গঙ্গা জলের মিশ্রণে শিবলিঙ্গ স্নান করানোর সময় যদি মন থেকে প্রার্থনা করা যায় তবেই মেলে প্রকৃত পুণ্য। শিবের প্রিয় ধুতুরা, আকন্দ আর অপরাজিতা ফুলের সাথে একটি মাত্র বেলপাতা দিলেই